প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা আমাদেরকে যে বোঝাটা দিয়েছেন ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি গত জুমাতে কথাটা বলেছি আয়াতের উপরে, যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা ঈমানদারদেরকে বিশেষ একটা ট্রেনিং দিয়ে এই মাসে আল্লাহ পাক তার গোলামদেরকে তাকওয়াবান বান্দা বানাতে চান, ঠিক কিনা? এখন আপনাকে আমাকে তাকওয়াবান বান্দা হতে হলে রমজানুল মুবারাকে রোজার পাশাপাশি আরো কিছু আমল অ্যাড করতে হবে, যাতে করে আমরা এই রোজার এই পূর্ণ একটা মাস রোজার কোর্সের মাধ্যমে আমরা যেন আসলে একজন তাকওয়াবান বান্দা হয়ে রোজা থেকে আমরা যেন পরবর্তী সময়টা কাটাতে পারি। সম্মানিত মুসলিমবৃন্দ, দেখুন আল্লাহ তাআলা প্রথম আপনাকে রোজার মাসে তাকওয়াবান বান্দা হতে হলে প্রথম আমলটাই হচ্ছে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? জোরে বলেন, কি রাখতে হবে? বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা সব আমলটা নিজের জন্য করে, পাক শুধুমাত্র রোজাটা আল্লাহর জন্য রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই গোলামকে পুরস্কারটা নিজে দিবেন। এই হাদিসের মধ্যে আরো রিওয়ায়াত এসেছে যে বান্দার মুখের যে দুর্গন্ধ আছে এটা আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। এবং একই হাদিসে বর্ণনা এসেছে যে রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা খুশি দিয়েছেন। জোরে বলেন, কয়টা? একটা হচ্ছে ইফতার করার সময়, আর একটা বান্দা পাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, এই রোজা আপনাকে রমজানুল মুবারাকে যে আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি বান্দা হতে পারি। আর এই মুত্তাকি বান্দা হওয়ার প্রথম যে আমলটা রমজানুল মুবারাকে, সেটা হচ্ছে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। কিন্তু প্রিয় ভাইরা, এই যে রোজাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মূল্য দিলেন কেন? রোজাকে রাব্বুল আলামিন এত মূল্য দিলেন কেন? এবার ইসলামিক স্কলারদের বক্তব্য ফায়জুল কাদিরের মধ্যে এসেছে, আল্লাহর গোলাম দুনিয়ার সব কাজ এবং সব ইবাদত মানুষের দেখানোর জন্য করতে পারে, কিন্তু এমন একটা আমল আছে এটা দুনিয়ার কোনো মানুষের দেখানোর জন্য করে না। ওই আমলটা বান্দা যদি করে একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, সেটার নাম হলো রোজা। এবং এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন, যেমন বান্দা নামাজ, দান এবং হজ, এই যাবতীয় যাকাত যা আছে এইটা বান্দা দুনিয়ার মানুষের দেখানোর জন্য করতে পারে, কিন্তু রোজা এমন একটা আমল এইটা দুনিয়ার মানুষের দেখানোর জন্য বান্দা করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে কিয়ামতের ময়দানে নিজেই পানি পান করাবেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার যে মুখের যে ঘ্রাণটা, দুর্গন্ধটা, এটা আল্লাহর কাছে দুর্গন্ধ মনে হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা মিশক আম্বরের চাইতে আরো বড় সুগন্ধি হয়ে যায়। প্রিয় ভাই সব, রমজানে আপনাকে তাকওয়াবান বান্দা হতে হলে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে সমস্ত গুনার কাজ থেকে আপনাকে ফিরে আসতে হবে। রমজানের মাস যত ফজিলতপূর্ণ এবং রমজান মাসে আমল করলে তার যত দাম, আবার রোজার মাসে আপনি যদি কোনো খারাপ কাজ করেন সেটারও আবার পাপের তীব্রতাও কিন্তু একটু বেশি। কথা বুঝতে পারছেন? এজন্য আমরা রমজান মাসে চেষ্টা করব যেন আমাদের থেকে কোনো রকমের পাপাচার এবং কোনো রকমের যেন অনাচার সংঘটিত না হয়। আমরা প্রথমে বলছিলাম যে রমজানুল মুবারাকে তাকওয়াবান বান্দা হতে হলে আমাদেরকে প্রথম যে আমল সেটি হচ্ছে রোজা রাখতে হবে, এবং দ্বিতীয় আমলটি হচ্ছে সুন্নাত এবং নফল সহ 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হতে হবে। আপনাকে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে হবে। দুঃখজনক ব্যাপার হলো সত্য, আমাদের দেশের মসজিদগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে একই অবস্থা। প্রথম তারাবির দিনে এবং প্রথম সাহারি খেয়ে ফজরের নামাজে
জায়গা পাওয়া যায় না মসজিদে, ঠিক কিনা ভাইরা? আর প্রথম তারাবির দিন রাস্তায়ও জায়গা পাওয়া যায় না, কিন্তু পরের তারাবি গুলায় লোক খোঁজ করে তারপর আনা লাগে। প্রিয় ভাইরা আমার, তারাবি কি একদিন না 30 দিন? জোরে বলেন। আপনি তাকওয়াবান বান্দা হতে হলে আপনাকে সিয়াম কিয়াম উভয়কে ঠিকঠাক মতো আদায় করতে হবে। এই যে আমরা বলছিলাম যে কোরআনুল কারীম আপনাকে শাফাআত করবে, আপনি তো কোরআন শুনছেন না, আপনি তো চায়ের দোকানে বসে আছেন তারাবি ছেড়ে, আপনি তো কোরআন পড়ছেন না, আপনাকে কোরআন শাফাআত করে বলেন তো? আর যেই বেচারা দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে, আবার বেচারা দিনের বেলায় তেলাওয়াত করতেছে, শাফাআত ওই ব্যক্তিই পাবে। এজন্য আমার ভাইরা, আমরা কি তারাবিতে আসবো? সবাই বলেন, চেষ্টা করব। এজন্য আমার ভাইরা, রমজানুল মুবারাকে তাকওয়াবান বান্দা হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার 2 নাম্বার আমল হলো ফরজ নামাজের পাশাপাশি আপনাকে নফল ইবাদতগুলি ঠিকঠাক মতো আদায় করতে হবে। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ আছে, আপনাকে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা 6 রাকাত নামাজ মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ আদায় করলো, নফল নামাজ, আল্লাহ পাক তার ওই বান্দার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে আল্লাহর গোলাম সূর্য ওঠার পরে একটু পরে ইশরাকের নামাজ আদায় করবে, 2 রাকাত ইশরাকের নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন তার ওই বান্দার আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করে দেন। এবং ওই বান্দা দিনের বেলায় যে চলাফেরা করবে, আল্লাহ পাক তার ওই গোলামকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবে।